একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, যারা কিনা চাকরি করে, হুম, এখন দেখা যায় একটা সার্ভিসের একটা সময় থাকে 30 বছর, 35 বছর বা ন্যূনতম একটা সময় থাকে। এই সময়ের পর হ্যাঁ রিটায়ারমেন্টে পাঠাই দেয়, অবসর দেয়। কে দেয়? কারণ সে এখন ওই আগের নাম সার্ভিসটা দিতে পারে না, বুড়ো হয়ে গেছে, বা তার এখন রেস্টের প্রয়োজন। হ্যাঁ, তার বিশ্রামের প্রয়োজন, এই জন্য তার সরকার অথবা যে কোনো যেই হোক এটা পাঠাই দেয়, যে আপনার মানে হইয়ে থাকার সময়, এক কথায় আর আল্লাহ বিল্লা করার সময়। চাকরির ক্ষেত্রে যদি এইটা হয়, রাজনীতির ক্ষেত্রে এইটা হইবে না কথা তো। রাজনীতির ক্ষেত্রেও তো এইটাই হওয়া উচিত, যে প্রত্যেক নেতার জন্য একটা বয়স থাকবে, একটা একটা সীমা রেখা থাকবে। এই পর্যন্ত রাজনীতি করতে পারে, যখন কিনা সে এই বুড়ো হয়ে যাইবে, হ্যাঁ রিটায়ারমেন্টে চলে যাইবি, হ্যার জায়গায় হ্যার পোলা আইতে পারে, হ্যার আত্মীয় স্বজন আইতে পারে। এতে লাভ কি? কারণ এই যে বলদামিগুলো আর হইবে না। কারণ মাতা যখন নেতারা বুড়োই যায়, অনেক বুদ্ধি শুদ্ধি লোপ পায়। হুম, আবার নতুন প্রজন্মেরও তো সুযোগ দেওয়ার দরকার আছে। নতুন প্রজন্মের যদি সুযোগ না দেন, তাহলে আর আউগাইবে কেমনে? এই জন্য এই অবসরে একও পাঠানো উচিত। কারণ আপনি যদি নতুন কেউ সুযোগ না দেন, আপনার চেয়ে ভালো ভালো লোক আছে নেতৃত্বের, আপনার উচিত যখন কিনা দেখবেন আপনার চেয়ে কেউ ভালো নেতৃত্ব দেয়, এরা তো নেতৃত্ব ছাড়িয়ে দিয়ে চলিয়ে যান। এটা আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, আপনার দলের জন্য ভালো, যে সংগঠন করেন সেই সংগঠনের জন্য ভালো, যে সামাজিক সংগঠন করেন সেই সংগঠনের জন্য উত্তম। মানে সব কিছুর জন্যই উত্তম। যখন আমি দেখবো আমি আর পারতেছি না, আমি সহেচ্ছা ছাড়িয়ে দিয়ে চলিয়ে যাম। আর আমার মনে হয় যে রিটায়ারমেন্টের ব্যবস্থা রাখা উচিত প্রত্যেকটা দলেরই, প্রত্যেকটা সংগঠনেরই। তাইলে আরও সুন্দর হইবে, মানে নতুন প্রজন্মরা বাইরে হইবে, মানে নতুন যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, এরা নেতৃত্ব যদি হাতে নেয়, অবশ্যই দেশ, জাতি সব কিছুরই মঙ্গল হইবে। আসসালামু আলাইকুম।